সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের রাজস্থানে অবস্থিত খাজা মঈনুদ্দিন চিশতির মাজার উপড়ে ফেলার বিরুদ্ধে কথা বলার মানুষ কমে গেছে। বিশেষ করে বাংলাদেশে মাজার ভাঙ্গা আর মাজার লুটপাটের যে উৎসব চলছে, সেই উৎসবের রেশ পড়েছে উত্তরপ্রদেশে। বাংলাদেশের মাজার ভেঙেছে ওহাবি আদর্শের উগ্রবাদী মুসলমানরা, আর ভারতের মাজার ভাঙার জন্য তৈরি হয়ে আছে উগ্রবাদী হিন্দু শিবসেনারা। বাংলাদেশের শাহপরানের মাজারে আক্রমণ হয়েছে, শাহজালালের মাজার ভাঙার জন্য প্রস্তুত আছে ওহাবি আগ্রাসন। মাজার ভাঙায় উৎসাহ দেওয়ার লোকও বেড়েছে দেশে দেশে। মাজার ভাঙার রাজনীতির পেছনে কারা? ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন শিবসেনার দাবি এটি সংকটমোচন মহাদেবের মন্দির, অতএব এটিকে শিব মন্দির ঘোষণা করা হোক, ভেঙে ফেলা হোক এই ঐতিহাসিক তীর্থস্থান। অথচ ৮০০ বছর ধরে খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় সুলতানি আমল, মুঘল সাম্রাজ্য, রাজপুত, মারাঠি, ব্রিটিশ শাসন, এমনকি ভারতের স্বাধীনতায়ও কেউ বিতর্ক করার চেষ্টা করেনি। ভারত সহ সমগ্র পৃথিবীর লক্ষ মানুষের তীর্থস্থান এই মাজার এখন হুমকির মুখে। কোনো আমলেই এই দরগা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেননি, বরং সকল ধর্মের লক্ষ মানুষ এখানে দর্শনার্থী হিসেবে এসেছেন। কিন্তু এবার বিষ্ণু গুপ্তা নামের এক হিন্দুত্ববাদী নেতার করা পিটিশনের বদৌলতে বদলে যাচ্ছে সবকিছু। विवाद की शुरुआत 800 साल पूर्व से ही है, जब ये महादेव का मंदिर तोड़ के, संकट मोचन महादेव मंदिर तोड़ के वहाँ पे अजमेर दरगाह बनाई गई। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রতি বছরই মাজারের জন্য নতুন গিলাফ উপহার দেয়। ভারতের প্রায় সকল প্রধানমন্ত্রী এই মাজারে এসেছেন। মাজারে আল্লাহর ওয়ালির আশীর্বাদ নিতে ছুটে আসেন ভারতের মুসলমান সহ প্রায় সকল ধর্মের লোকেরা। বারাক ওবামা সহ বিশ্বের বহু দেশের রাষ্ট্রনেতারা এসেছেন এই মাজার জিয়ারত করতে। তাহলে ৮০০ বছরের মাজার ভাঙা হবে কার স্বার্থে? পারস্যের সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির এই মাজারের ভবিষ্যৎ নিয়ে আদালতে শুনানি শুরু হবে ২০ ডিসেম্বর। দেওয়ান বাহাদুর হারবিলাস সর্দারের লেখা আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডিসক্রিপটিভ নামে একটি ১০০ বছরের পুরানো ইতিহাস বইয়ের উপর নির্ভর করে ৮০০ বছরের মাজার ভাঙার দাবি অসভ্যতা ছাড়া আর কিছুই না। বর্তমান ভারতের উগ্রবাদী বিজেপি সরকারের ছত্রছায়ায় বেড়ে ওঠা নতুন উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো একটির পর একটি মসজিদ এবং মাজার ধ্বংসে লিপ্ত। অধিকাংশ সময়ে তারা আদালত এবং মোদির আশীর্বাদ পুষ্ট কাঙ্গারু কোর্ট আর উগ্রবাদী তদন্ত কমিটির সহায়তা নিয়ে ভারতীয় মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দিতে চাচ্ছে। ১১৯২ সালে পারস্য থেকে আজমেরে এসে রাজস্থানে ইসলাম প্রচারের কাজ শুরু করেন খাজা মঈনুদ্দিন চিশতি। তাকে সুলতানুল হিন্দ বা গরিবে নেওয়াজ উপাধি দেওয়া হয়। তার শিষ্য ছিল নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ, বখতিয়ার কাকির মতো চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধকরা। বড়পীর আব্দুল কাদের জিলানির অনুরোধে মঈনুদ্দিন চিশতি দক্ষিণ এশিয়ায় আসেন ইসলাম প্রচারের জন্য, আর মৃত্যুবরণ করেন ১২৩৬ সালে। এই মহান মনীষার মানবিক বাণী ছিল সবাইকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা নয়, নিজের শান্তি আর আনন্দ অন্যকে বিলিয়ে দেয়া। আজমির শরীফ নিয়ে হিন্দুত্ববাদীদের বিতর্ক তৈরি করার চেষ্টা এবারই প্রথম নয়। ২০০৭ সালেও এখানে পবিত্র রমজান মাসে ইফতারের সময় এক দফা হামলা হয়, তাতে ৭ জন ভক্ত মারা যায়। সেই মামলা প্রায় ১০ বছর ঝুলিয়ে শেষমেশ যখন দোষী ব্যক্তিদের শাস্তি দেয়া হয়, ততদিনে কয়েকজন অপরাধীর স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে। ভারত জুড়ে মুসলমান বুজুর্গদের কয়েকশো দরগা আছে এখনো। এসব নিয়ে হিন্দুত্ববাদীদের নানামুখী রাজনীতি আছে। বেশ কিছুদিন ধরে বিজেপির দরগা কেন্দ্রিক ওয়াকফ বোর্ডগুলোতে অমুসলিমদের সংযুক্ত করতে চাইছে। কি এক অদ্ভুত অসভ্যতা! মসজিদ ভাঙ্গা হোক বা মন্দির ভাঙ্গা হোক, মাজার ভাঙ্গা হোক আর মন্দির বানানো হোক, এর পেছনে থাকে এক নোংরা রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা দখলের এক নিষ্ঠুর ষড়যন্ত্র। সাধারণ মানুষ শুধু এই কুচক্রী রাজনীতির লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়। আমজনতা যখন বুঝতে পারে তারা আসলে ব্যবহৃত হচ্ছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দর্শক, এই ঐতিহাসিক আজমির শরীফ যদি ভেঙে ফেলা হয়, তাহলে এটা হবে বিশ্বজাহানের কাছে পুরো ভারতের জন্য একটা এম্বারেসিং ঘটনা। আর আমরা আশা করব যে এই মাজারটি ভাঙা হবে না এবং মাজারটি থাকবে, এবং এটি একটি ঐতিহ্য। এটা শুধু ভারতের নয়, এটা সমগ্র বিশ্বের জন্য একটি ঐতিহ্যবাহী
স্থান এবং ঐতিহ্যবাহী তীর্থস্থান। সুতরাং সকল ধর্মের মানুষের শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতির জন্য ভারতবর্ষের যেই ধর্মনিরপেক্ষতার যেই তাদের ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখার জন্যেই এই মাজার থাকবে এবং এই মাজার রাখতে হবে, এবং সরকারি পৃষ্ঠপোষকতায় এই মাজারটিকে সংরক্ষণ করবেন, এটাই সবার প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।